নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ। আর এই চূড়ান্ত প্রস্তুতিতে আমি তোমাদের ইংরেজি সাবজেক্ট নিয়ে কিছু বলতে চাই, আর সেটি হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। আজকে আমি 6 নাম্বার কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো তোমাদের এই 6 নাম্বার প্রশ্নে একটা ভেন ডায়াগ্রাম থাকবে এবং এই ভেন ডায়াগ্রামে কিছু এলিমেন্টস দেওয়া থাকবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সেই এলিমেন্টসের সাপেক্ষে তোমাদেরকে একটা কম্পারিজন এবং কন্ট্রাস্ট এসে লিখতে হবে, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক একটি প্রবন্ধ বা রচনা লিখতে হবে, এবং এটি অবশ্যই 250 ওয়ার্ডের বেশি হবে না। তাহলে আমরা প্রশ্নটি পড়ে নিই। The Venn diagram below shows some similarities, some dissimilarities, and some common features between the on-campus class and online class of Bangladesh. Now write an essay describing the Venn diagram in not more than 250 words. বলা হচ্ছে যে এই ভেন ডায়াগ্রাম নিচে কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য এবং কিছু কমন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে অন ক্যাম্পাস ক্লাস অর্থাৎ ট্র্যাডিশনাল ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস অর্থাৎ ভার্চুয়াল ক্লাস। বাংলাদেশে এই দুটো ক্লাসের মধ্যে কিছু সাদৃশ্য, কিছু বৈসাদৃশ্য এবং কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখানো হয়েছে এই ভেন ডায়াগ্রামের মধ্যে। তারপর বলা হচ্ছে যে নাও রাইট অ্যান এসে, এখন একটা এসে লেখো, অবশ্যই 250 ওয়ার্ডের বেশি হবে না। এসে লেখার সময় এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনা দেওয়া আছে। ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস বিলো, অর্থাৎ নিচের যে সমস্ত নির্দেশনা আছে এগুলো তোমার অবশ্যই অনুসরণ করা উচিত। স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্সেস টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, অর্থাৎ এমন একটি বাক্য লিখতে হবে যাতে পাঠকদের দৃষ্টি আকর্ষণ হয়, এমন একটি বাক্য দিয়ে শুরু করতে হবে। এবং অবশ্যই 3টা বডি প্যারাগ্রাফস থাকবে, অর্থাৎ 3টা প্যারাগ্রাফ করতে হবে। ইউজ স্পেসিফিক এক্সাম্পল, ফ্যাক্টস অ্যান্ড কোয়েটস টু সাপোর্ট ইউর পয়েন্টস, আর তুমি যে পয়েন্টসগুলো সাপোর্ট লিখবে সেই পয়েন্টসের সাপেক্ষে বিশেষ এক্সাম্পল এবং কোটেশন ব্যবহার করতে পারবে। Briefly recap the main points of comparison and contrast you covered in the body paragraphs. আর এখানে আমি আগেই বলেছি 3টা বডি প্যারাগ্রাফ তুমি যখন কাভার করবে তো সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের প্রধান প্রধান যে পয়েন্টসগুলো সেগুলো অবশ্যই সংক্ষেপে তুলে ধরতে হবে। তো এগুলো হচ্ছে নির্দেশনা, এগুলো মেনে কিন্তু তোমাদেরকে কম্পারিজন এবং কন্ট্রাস্ট অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক রচনাটি লিখতে হবে। এবং এটি হচ্ছে ভেন ডায়াগ্রাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অন ক্যাম্পাস ক্লাস, এটা হচ্ছে অনলাইন ক্লাস। অন ক্যাম্পাস ক্লাসে ফোকাসগুলো হচ্ছে অবশ্যই এটা ট্র্যাডিশনাল এডুকেশন, আমি আগে বলেছি অন ক্যাম্পাস ক্লাসকে ট্র্যাডিশনাল ক্লাসও বলা হয়। এটা হচ্ছে ভ্যালু অফ অন ক্লাস, অর্থাৎ অন ক্যাম্পাস ক্লাসের মূল্যটা কি সেটা। আর কোর্স ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে অন ক্যাম্পাস ক্লাসের ম্যাটেরিয়ালস। এবং এই দুটো ক্লাসের মধ্যে কমন যে ফিচার্সগুলো কমন, সেটি হচ্ছে অবশ্যই দুটো ক্লাস কন্ডাক্ট করতে গেলে টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, আর টাইম অবশ্যই মেনটেন করতে হবে। অনলাইন ক্লাসে ফোকাস যে এলিমেন্টসগুলো তা হলো মডার্ন এডুকেশন, ভ্যালু অন অনলাইন ক্লাস, আর হচ্ছে কোর্স কন্টেন্ট, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এটা বলা হচ্ছে অনলাইন ক্লাসটাকে। আর অনলাইন ক্লাসের কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোর্স কন্টেন্ট দেখো, এখানে অন ক্যাম্পাস ক্লাসে কিন্তু বলা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস, অনলাইন ক্লাসের ক্ষেত্রে বলা হচ্ছে কোর্স কন্টেন্ট, অর্থাৎ এখানে কিন্তু কন্টেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট থাকতে পারে। কিন্তু অন ক্যাম্পাস ক্লাসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস অর্থাৎ চক, ডাস্টার বা মার্কার, হোয়াইট বোর্ড, এগুলো ম্যাটেরিয়ালস থাকবে। তাহলে
প্রথমে তোমরা খুব ভালো করে ভেন ডায়াগ্রামের ভিতরে যে সমস্ত এলিমেন্টসগুলো দেওয়া থাকবে তোমরা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তারপর উত্তর লেখা শুরু করবে। যেমন এখানে আমি দুইভাবে লিখেছি, এটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, পুরো এসেটাই দিয়ে দেবো উত্তরসহ, তোমরা অবশ্যই এটি ডাউনলোড করে নেবে। তো আমি প্রথমটি একটু ছোট করে লিখেছি, তো প্রথমটি আমি তোমাদের পড়ে শোনাবো না, আমি দ্বিতীয়টি আসলে পড়ে শোনাবো, এই যে অথবা যেটি, অর্থাৎ দুইটি দেওয়া আছে, যার যেটি পছন্দ তোমরা সেটি মুখস্থ করে নিবে। তো আমি শুরু করছি। এখানে দেয়া রয়েছে, ইন টুডেস ওয়ার্ল্ড এডুকেশন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফস। যা আজকের পৃথিবীতে শিক্ষা আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি, ট্র্যাডিশনাল অথবা অন ক্যাম্পাস এডুকেশন হ্যাজ বিন রিপ্লেসড বাই অনলাইন এডুকেশন। তো বলা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ট্র্যাডিশনাল ক্লাস অথবা অন ক্যাম্পাস যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু স্থানান্তরিত হয়েছে অনলাইন শিক্ষার মাধ্যমে। Although both forms of education have their own benefits, they also have their own limitations. যদিও উভয় শিক্ষা ব্যবস্থাতেই তাদের নিজস্ব সুবিধা রয়েছে, তারপরেও তাদের নিজস্ব কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। In this essay, we will compare and contrast traditional education with online education. এই প্রবন্ধের মধ্যে, এই রচনার মধ্যে আমরা ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার সাথে অনলাইন শিক্ষার ব্যবস্থার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো তুলে ধরব। Traditional education, also known as classroom-based education, is the conventional form of education. ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা আসলে এটি ক্লাসরুম শ্রেণীভিত্তিক অর্থাৎ শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হিসাবেও পরিচিত। এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা ঐতিহ্যবাহী নীতি বা রূপ, এটা বলা হচ্ছে কনভেনশনাল ফর্ম। It involves students attending classes in a physical classroom with a teacher. এটি আসলে শিক্ষককে সরাসরি শ্রেণীকক্ষে শিক্ষকের সাথে উপস্থিতি বোঝায়। This form of education has been the primary mode of education for centuries. বলা হচ্ছে এই ধরনের শিক্ষা শতাব্দী পর শতাব্দী ধরে আসলে চলেছে। In traditional education, students are taught through lectures, discussions, and practical demonstrations. ঐতিহ্যবাহী এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের লেকচারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং সরাসরি ক্লাসের মাধ্যমে শেখানো হয়। They are also given assignments, homework, and projects to complete outside of class time. ক্লাস টাইমের বাইরে তাদেরকে আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বাড়ির কাজ দেওয়া হয় এবং কিছু প্রজেক্টও দেওয়া হয়। অন দি আদার হ্যান্ড, অনলাইন এডুকেশন, অলসো নোন অ্যাজ ডিস্টেন্স এডুকেশন, ইজ আ ফর্ম অফ এডুকেশন হোয়ার স্টুডেন্টস ডু নট নিড টু অ্যাটেন্ড ক্লাসেস ফিজিক্যালি। অন্যদিকে অনলাইন এডুকেশনটা আসলে ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ দূর শিক্ষণ হিসাবেও কিন্তু পরিচিত। তো এটি কিন্তু শিক্ষার একটা রূপ, যেখানে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়ে না। ইট ইনভলভস দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট টু ডেলিভার এডুকেশনাল কন্টেন্ট টু স্টুডেন্টস। এখানে আসলে ইন্টারনেটের ব্যবহার রয়েছে তাদের শিক্ষামূলক যে কন্টেন্ট, এটাকে ডেলিভার করার জন্য, অর্থাৎ এটাকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেটের ব্যবহার রয়েছে। অনলাইন এডুকেশন ক্যান বি সেলফ পেসড অর স্ট্রাকচার্ড অ্যান্ড ইট ক্যান বি অ্যাক্সেসড
from anywhere in the world. অনলাইন শিক্ষাটা হলো আসলে নিজেই একটা কাঠামোগত শিক্ষা এবং এটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যেতে পারে। অ্যাক্সেসড মানে কি, প্রবেশাধিকার রয়েছে, যে কেউ কিন্তু করতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে। স্টুডেন্টস লার্ন থ্রু ভিডিও লেকচার্স, অনলাইন ডিসকাশনস অ্যান্ড আদার অনলাইন লার্নিং রিসোর্সেস। অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ভিডিও লেকচারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, অনলাইন আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এবং অন্যান্য যে অনলাইন শিক্ষার যে রিসোর্সগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এগুলোর মাধ্যমে শিক্ষা অর্জন করে। They are also given assignments and projects to complete. এবং অনলাইন শিক্ষা ব্যবস্থায় তাদেরকেও কিন্তু অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট দেওয়া হয় এগুলো সম্পন্ন করার জন্য। One of the major differences between traditional education and online education is the mode of delivery. আসলে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা এবং অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, এই দুটার মধ্যে প্রধান পার্থক্যগুলোর মধ্যে একটি হলো ডেলিভারির মধ্যে, অর্থাৎ এখানে ডেলিভারি মানে কি, লেকচারটা কিভাবে ডেলিভারি দেওয়া হয়, এটা হচ্ছে প্রধান পার্থক্য। ইন ট্র্যাডিশনাল এডুকেশন স্টুডেন্টস অ্যাটেন্ড ক্লাসেস ফিজিক্যালি, অর্থাৎ ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে উপস্থিত থাকে। হোয়াইল ইন অনলাইন এডুকেশন স্টুডেন্টস অ্যাটেন্ড ক্লাসেস ভার্চুয়ালি থ্রু দ্য ইন্টারনেট, যেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি মানে সরাসরি উপস্থিত না হয়েও ক্লাসে উপস্থিত থাকে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে উপস্থিত থাকে। সে কিন্তু বাসাতেই বসে থাকবে অথবা সে ক্লাসে থাকবে না, এটাকে বলা হচ্ছে ভার্চুয়ালি। দিস মিনস দ্যাট ট্র্যাডিশনাল এডুকেশন প্রোভাইডস মোর ফেস টু ফেস ইন্টারাকশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, while online education is more self-directed and students need to be more self-motivated. এটা বোঝাচ্ছে যে ট্র্যাডিশনাল শিক্ষা এটি আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মুখোমুখি একটা ইন্টারাকশন হয়, দেখা হয়, মুখোমুখি ফেস টু ফেস ইন্টারাকশন হয়, যেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এরকম সেলফ ডিরেক্টেড, অর্থাৎ তোমাকে নিজেকেই উদ্যোগী হয়ে ক্লাসটা করতে হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই সেলফ মোটিভেটেড হওয়ার প্রয়োজন রয়েছে। Another difference between traditional education and online education is the flexibility they offer. ঐতিহ্যবাহী শিক্ষা এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্য পার্থক্যটি হলো সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা, তারা যেটা অফার করে। ইন ট্র্যাডিশনাল এডুকেশন স্টুডেন্টস হ্যাভ আ ফিক্সড শিডিউল অফ ক্লাসেস অ্যান্ড অ্যাসাইনমেন্টস অ্যান্ড they need to attend classes at specific times. ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের একটা ক্লাসের ফিক্সড একটা শিডিউল থাকে, অ্যাসাইনমেন্টে একটা শিডিউল থাকে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু তাদের ক্লাসে উপস্থিত হওয়া প্রয়োজন। অন দি আদার হ্যান্ড অনলাইন এডুকেশন অফার্স মোর ফ্লেক্সিবিলিটি অ্যাজ স্টুডেন্টস ক্যান স্টাডি অ্যান্ড দেয়ার ওন পেস অ্যান্ড শিডিউল। অন্যদিকে অনলাইন এডুকেশনটা অধিক সুবিধা প্রদান করে, যেখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উপায়ে নিজস্ব শিডিউলে পড়াশোনা করতে পারে। দিস মিনস দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর সুইটেবল ফর স্টুডেন্টস হু হ্যাভ আদার কমিটমেন্টস সাচ অ্যাজ ওয়ার্ক, ফ্যামিলি অর আদার রেসপন্সিবিলিটিস। এটা বোঝায় যে অনলাইন এডুকেশন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী যাদের আসলে অন্য কাজ করার কমিটমেন্ট অর্থাৎ প্রতিশ্রুতি রয়েছে, যেমন তারা কাজ করে, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং অন্যান্য দায়িত্ব রয়েছে। ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজেস অফ ট্র্যাডিশনাল এডুকেশন ইজ দ্য সোশ্যাল ইন্টারাকশন ইট প্রোভাইডস।
ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি হলো সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ যেটি প্রদান করে। ইন আ ট্র্যাডিশনাল ক্লাসরুম সেটিং স্টুডেন্টস ক্যান ইন্টারেক্ট উইথ দ্যার ক্লাসমেটস অ্যান্ড টিচার্স which can help them develop social skills and build relationships. ট্র্যাডিশনাল ক্লাসরুম সেটিংয়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের সহপাঠী এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে পারে, যা তাদের সামাজিক দক্ষতা উন্নয়নে সাহায্য করে এবং সম্পর্ক উন্নয়নেও সাহায্য করে। In online education, social interaction is limited to online forums, video chats, and other virtual platforms. আর অনলাইন শিক্ষা ব্যবস্থায় সামাজিক যে মিথস্ক্রিয়া, সামাজিক যে যোগাযোগ, এটি অনলাইন ফোরাম এবং ভিডিও আলাপচারিতা এবং অন্যান্য অনলাইন যে প্ল্যাটফর্ম আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকে। দিস মিনস দ্যাট অনলাইন এডুকেশন মে নট বি সুইটেবল ফর স্টুডেন্টস হু রিকোয়ার ফেস টু ফেস ইন্টারাকশন। এটা বোঝায় যে অনলাইন শিক্ষা ব্যবস্থা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য উপযোগী নাও হতে পারে যাদের আসলে ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন রয়েছে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ ট্র্যাডিশনাল এডুকেশন ইজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন। ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার অন্য একটি সুবিধা হল শিক্ষার গুণগত মান। ইন আ ট্র্যাডিশনাল ক্লাসরুম সেটিং টিচার্স ক্যান প্রোভাইড পার্সোনালাইজড attention to students, address their queries and concerns and provide immediate feedback on their work. ট্র্যাডিশনাল ক্লাসরুম সেটিংয়ের মধ্যে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বিশেষ মনোযোগ দিতে পারে, তাদের ব্যাপারে অনুসন্ধান নিতে পারে, কনসার্ন থাকতে পারে এবং তাদের কাজের উপরে তৎক্ষণাৎ ফিডব্যাক প্রদান করতে পারে। In online education, students may not have access to the same level of support and feedback, which can affect the quality of the education. অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের এরকম সাপোর্টের কোনো প্রবেশাধিকার থাকে না এবং ফিডব্যাকও থাকে না, যার ফলে তাদের শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে। Despite its limitations, online education has many advantages over traditional education. সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেক সুবিধা রয়েছে যেটি আসলে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় নেই। For example, online education is more accessible to students who live in remote areas or who have disabilities that prevent them from attending traditional classrooms. উদাহরণস্বরূপ অনলাইন শিক্ষা ব্যবস্থা সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে বেশি প্রবেশযোগ্য যারা আসলে দূরবর্তী এলাকায় থাকে এবং যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, যারা আসলে ট্র্যাডিশনাল ক্লাসরুমে উপস্থিত থাকতে পারবে না, তাদের জন্য আসলে অনলাইন শিক্ষা ব্যবস্থাটা বেশি উপযোগী। Online education also allows students to study from anywhere in the world, which can broaden their perspectives and expose them to new cultures and ideas. অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়াশোনা করার সুযোগ প্রদান করে, যা আসলে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং নতুন নতুন সংস্কৃতি এবং ধারণার মধ্যে নিজেকে প্রকাশিত করতে পারে। ইন কনক্লুশন, বোথ ট্র্যাডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন হ্যাভ দেয়ার ওন স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশন। উপসংহারে বলা যেতে পারে যে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা এবং অনলাইন শিক্ষা ব্যবস্থা উভয়েরই তাদের নিজস্ব সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে। Traditional education provides face-to-face interaction and personalized attention, while online education offers flexibility and accessibility. ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় রয়েছে মুখোমুখি মিথস্ক্রিয়া, মুখোমুখি যোগাযোগ প্রক্রিয়া এবং ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ, যেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থায় আরও বেশি সুবিধা প্রদান করে এবং প্রবেশ সীমা রয়েছে।
Ultimately, the choice between these two forms of education depends on individual preferences, needs and circumstances. পরিশেষে বলা যেতে পারে এই দুই ধরনের শিক্ষা ব্যবস্থার যে পছন্দ করা এটি আসলে ব্যক্তিগত পছন্দ, প্রয়োজন এবং অবস্থার উপরে নির্ভর করে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কম্পারিজন এবং কন্ট্রাস্ট এসেটি বুঝতে পেরেছ এবং তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।